হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মাটি আলুর তরকারি। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি মাটি আলু নিয়ে নিয়েছি। আলুটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। মাছটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা মেখে নিচ্ছি। মাছটা মাখা হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো মাছটা তেলের ওপর দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। হালকা কালার হলেই মাছটা তুলে নেব। ওই কড়াতেই আরও সামান্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এরকম লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো আর আদা রসুনটা নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে টমেটোটা গলে গেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেব কেটে রাখা মাটি আলুটা। মশলার সাথে আলুটা নেড়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। আরও কিছুক্ষণ আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব গরম জল। এই আলু রান্নাটায় গরম জল দিলে স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি। ঝোলটাও শুকিয়ে গেছে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আলুটা আমি অনেক বড় বড় কেটেছি, তাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। চিংড়ি মাছ দিয়ে মাটি আলুর তরকারিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।